গৃহশিক্ষক ইউটিউব চ্যানেলে সকল ছাত্রছাত্রীদের জানাই শুভকামনা। আজ আমরা এই ক্লাসে মাধ্যমিক ভূগোলের ৫ নম্বর অধ্যায় ভারতের প্রাকৃতিক পরিবেশ এই বিষয় থেকে তোমরা তোমাদের বই থেকে যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো পড়বে সেই বিষয়গুলো আমরা আলোচনা করব। ঠিক আছে? এখানে এটা হচ্ছে আমাদের ভারতের প্রাকৃতিক ভূগোল। তার মানে এই অধ্যায়টায় আমরা আমাদের দেশ ভারতবর্ষ সম্পর্কে অনেক বিষয় খুব ভালোভাবে জানতে পারবো। সেজন্য আমরা যদি এই অধ্যায়টা ভালোভাবে পড়ি তাহলে ভারতবর্ষ সম্পর্কে আমাদের কিন্তু একটা খুব ভালো ধারণা বা আমরা অনেক বিষয়ই জেনে যেতে পারবো। ঠিক আছে? যেমন এখানে আমাদের দেশের বিভিন্ন যে রাজ্যগুলো আছে, কেন্দ্রশাসিত অঞ্চল যেগুলো আছে, তাছাড়া আমাদের দেশের বিভিন্ন যে পর্বত আছে, নদী আছে, জলবায়ু কোথাকার কেমন, ঠিক আছে? তারপরে কোথায় কীরকম গাছ জন্মায়, কোথায় কীরকম মাটি দেখা যায়, এই সব বিষয়গুলোই কিন্তু আমরা এখানে পুরো একদম অনেক ভালোভাবে পড়তে পারবো। ঠিক আছে? তাহলে আমাদের এখানে যেগুলো পড়তে হবে সেগুলো হচ্ছে ভারতের অবস্থান। এটা ভারত পৃথিবীর মধ্যে কোন জায়গায় আছে, এখানে অক্ষাংশ দ্রাঘিমাংশ দিয়ে দেওয়া আছে, তোমাদের বইয়ে তোমরা দেখতে পাবে। আর বিস্তৃতি, এটা কতটা জায়গা নিয়ে আছে সেইটা। আর এরপরে যেটা আছে সেটা হচ্ছে সীমা। সীমা মানে ভারতের চারদিকে কী আছে, উত্তরে কে কে আছে, উত্তরে চীন, নেপাল, হিমালয় পর্বত এরা। আর দক্ষিণে আছে ভারত মহাসাগর আর শ্রীলঙ্কা। পূর্ব দিকে কে আছে, পূর্ব দিকে কারা কোন দেশ আছে, বাংলাদেশ, মায়ানমার আর বঙ্গোপসাগর। আর পশ্চিম দিকে আরব, পাকিস্তান আর হচ্ছে আরব সাগর। ঠিক আছে? আর উত্তর পশ্চিম দিকে আফগানিস্তান আর উত্তর পূর্ব দিকে ভুটান। এগুলো তোমরা তোমাদের বইয়েতে যখন ভারতের ম্যাপটা দেখবে তখন তোমরা অবশ্যই দেখে নিতে পারবে, এগুলো অবশ্যই একবার দেখে নেবে। ঠিক আছে? আচ্ছা, আর এরপরে আমরা যেগুলো নিয়ে বলবো আর সেটা কি, সেটা হচ্ছে যে এই ভারতের যে এগুলো আছে রাজ্যগুলো আর কেন্দ্রশাসিত অঞ্চল। এখনকার এই সময় আমাদের ভারতে মোট রাজ্য আছে ২৮টা, এটা অবশ্যই ভালোভাবে মনে রাখবে। আর কেন্দ্রশাসিত অঞ্চল আছে কটা, কেন্দ্রশাসিত অঞ্চল আছে ৮টা। ঠিক আছে? এটা কিন্তু একদম খুব ভালোভাবে মনে রাখবে, এই যেটা এখন আমরা বললাম। ঠিক আছে? ঠিক আছে, এবার আমরা ভারতের একটা ম্যাপ ভালোভাবে দেখে নিই। তোমরা যখন কোনো ম্যাপ দেখবে তখন তোমরা অবশ্যই দিকগুলো আগে খুব ভালোভাবে জেনে নেবে। ঠিক আছে? তোমাদের হাতে যে ম্যাপ থাকবে তার ওপরের দিকটা হবে উত্তর দিক, আমরা এখানে উত্তর বলে লিখেও দিয়েছি এই যে। আর একদম নিচের দিকটা হয় দক্ষিণ দিক, এই যে এখানে আমরা দক্ষিণ বলে লিখে দিয়েছি, এটা দক্ষিণ দিক হবে। আর একটা জিনিস, পূর্ব পশ্চিমটা অনেকেরই গুলিয়ে যায়, আমরা যেটা বলবো সেটা তোমরা সেইভাবে মনে রাখলে তোমাদের আর গুলিয়ে যাবে না। তোমাদের যে ম্যাপ দেবে সেই ম্যাপটা তোমরা যখন হাতে নেবে তোমাদের ডান হাতটা যেদিকে থাকবে সেদিকটা হয়ে যাবে পূর্ব দিক, আর তোমাদের বাঁ হাতটা যেদিকে থাকবে সেদিকটা হবে পশ্চিম দিক। এই যে দেখেছো, ডান হাত পূর্ব, বাঁ হাত হচ্ছে পশ্চিম, এটা খুব সহজে মনে রাখা যায়। ঠিক আছে? আচ্ছা, আর এরপরে আমরা এবার রাজ্যগুলো অবশ্যই দেখবো আর কেন্দ্রশাসিত অঞ্চলগুলো। ঠিক আছে? তাহলে আমরা আগে রাজ্যগুলোই দেখে নিই। প্রথমে আমরা যে রাজ্যটা দেখতে পাবো সেটা হচ্ছে এখানে আমাদের আছে মোট ২৮টা রাজ্য বলেছি। এখানে হিমাচল প্রদেশ, এখানে পাঞ্জাব, এটা হরিয়ানা, এটা উত্তরাখণ্ড। ঠিক আছে? আচ্ছা, রাজ্যের নামগুলো কেন আমাদের মনে রাখতে হবে, তার কারণ হচ্ছে যে এই আমাদের ম্যাপ পয়েন্টিং আর মাধ্যমিকে 10টা নম্বর থাকে, আর তোমাদের প্রথম পরীক্ষাতেও হয়তো 5 নম্বরের তোমাদের ভূগোলে ম্যাপ পয়েন্টিং থাকবে, এটা নিয়ম বোর্ডের। সেই জন্য আমাদের এই জায়গাগুলোর নামগুলো খুব ভালোভাবে দেখে রাখতে হবে, কারণ আমরা যখন তাহলে ম্যাপ পয়েন্টিং করব তাতে আমাদের কিন্তু কোনো অসুবিধা হবে না। আর আমাদের চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবে, তাহলে আমাদের চ্যানেলের যে নতুন ক্লাস সেগুলো তোমরা অবশ্যই দেখতে পাবে। ঠিক আছে? এটা হচ্ছে আমাদের উত্তরাখণ্ড, এটা আমাদের রাজস্থান রাজ্য, একদম ভারতের পশ্চিম দিকে। এরপরে আমাদের যে 5টা রাজ্যে যে সমুদ্র আছে, 9টা রাজ্যে, তার মধ্যে ভারতের পশ্চিম দিকে আমাদের 5টা রাজ্য আমরা দেখতে পাই। একটা গুজরাট, তার ঠিক নিচে থাকে আমাদের মহারাষ্ট্র, তার নিচে থাকে গোয়া, আর তার নিচে থাকে কর্ণাটক, আর তার নিচে থাকে কেরালা। এই 5টা রাজ্যে কিন্তু আমরা সমুদ্র দেখতে পাই, এটা আমাদের পশ্চিম দিকে। আর পূর্ব দিকে আমাদের 4টে রাজ্যে সমুদ্র থাকে। কী কী? একটা হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গ, এই যে ওপরে আমাদের রাজ্য, তার নিচে উড়িষ্যা এটা, তার নিচে অন্ধ্রপ্রদেশ এটা, আর তার নিচে হচ্ছে আমাদের তামিলনাড়ু এটা। এই হলো আমাদের 9টা। আর এদিকে
মানে উত্তর পূর্ব ভারতে কিন্তু 7টা রাজ্য থাকে। কি কি নামগুলো কীভাবে মনে রাখবে, এখানে অ দিয়ে তোমরা দুটো নাম পাবে, একটা হচ্ছে অসম আর একটা হচ্ছে অরুণাচল প্রদেশ, এটা একদম ভারতের একদম পূর্ব দিকের রাজ্য। আর এর সাথে ম দিয়ে তোমরা 3টে পাবে, কি কি, একটা হচ্ছে মেঘালয়, একটা হচ্ছে মণিপুর আর একটা হচ্ছে মিজোরাম। আর দুটো রাজ্য থাকে, একটা হচ্ছে নাগাল্যান্ড এইটা, আর এখানে হচ্ছে আমাদের ত্রিপুরা, এটা বাংলাদেশের সাথে যুক্ত থাকে, বাংলাদেশের পাশে একদম পাশে, ঠিক আছে। তাহলে এই হচ্ছে আমাদের রাজ্য। এগুলো ছাড়া আর একদম মাঝখানে যেটা আছে সেটার নাম হচ্ছে মধ্যপ্রদেশ, ঠিক আছে। আর তার ওপরে, ঠিক ওপরে উত্তরাখণ্ডের নিচে যেটা রাজ্যটা আছে এটার নাম হচ্ছে উত্তরপ্রদেশ, ঠিক আছে। আর পশ্চিমবঙ্গের সঙ্গে যে দুটো রাজ্য ঠেকে আছে, একটা হচ্ছে বিহার আর একটা হচ্ছে ঝাড়খণ্ড, আর একটা হচ্ছে যে পশ্চিমবঙ্গ দার্জিলিংয়ের উপরের দিকে যেটা আছে এই জায়গাটার নাম হচ্ছে সিকিম, ঠিক আছে। আর উড়িষ্যার সাথে ঠেকে আছে কে, ছত্তিশগড়। অন্ধ্রপ্রদেশের সাথে ঠেকে আছে আমাদের তেলেঙ্গানা। এইগুলো ভালোভাবে মনে রাখবে। আর একদম নিচে দক্ষিণের রাজ্য আমাদের তামিলনাড়ু, এই যে এটা, ঠিক আছে। তাহলে এই নামগুলো অবশ্যই তোমরা পড়বে। এর সাথে সাথে এই নামগুলোর রাজধানীগুলোও কিন্তু তোমরা অবশ্যই পড়বে, কেন এবারে মাধ্যমিকে একটা প্রশ্ন দিয়েছিল, শর্ট প্রশ্ন, সেজন্য খুব ভালোভাবে পড়তে হবে, ঠিক আছে। আর এরপরে যেটা আছে সেটা হচ্ছে যে আমাদের কেন্দ্রশাসিত অঞ্চল যেগুলো আছে, কেন্দ্রশাসিত অঞ্চলে প্রথমেই যেটা আমরা দেখাবো সেটা হচ্ছে যে এটা হচ্ছে আমাদের জম্মু কাশ্মীর আর এটা হচ্ছে লাদাখ। এই দুটো আমাদের কি হয়েছে, এই দুটো আমাদের আগে জম্মু কাশ্মীর আমাদের একটা রাজ্য ছিল, কিন্তু এটা 2019 সালে এটাকে কেন্দ্রশাসিত অঞ্চল করে দেওয়া হয়েছে। আর এখন কিন্তু বর্তমানে ভারতের সবচেয়ে বড় কেন্দ্রশাসিত অঞ্চল যদি আয়তনের দিক থেকে দেয় তাহলে উত্তর হবে আমাদের লাদাখ, ঠিক আছে। আর সবচেয়ে বড় রাজ্য যদি বলে উত্তর হবে আমাদের কি, উত্তর হবে আমাদের রাজস্থান। আর সবচেয়ে ছোট রাজ্যের নাম কি, সবচেয়ে ছোট রাজ্যের নাম হয়ে যাবে আমাদের গোয়া, ঠিক আছে এইটা। আর এরপরে আমাদের কেন্দ্রশাসিত অঞ্চল আর কোথায় আছে, আর আমাদের আছে হচ্ছে এই যে এখানে, এরপরে আমরা আমাদের চণ্ডীগড়কে একটা কেন্দ্রশাসিত অঞ্চল পেয়ে যাই। আর দিল্লি তো অবশ্যই আমাদের ভারতের একটা কেন্দ্রশাসিত অঞ্চল, আর এটা হচ্ছে যে জনসংখ্যার দিক থেকে সবচেয়ে বড় কেন্দ্রশাসিত অঞ্চল, ঠিক আছে। আর এরপর এগুলো আমরা সব পরে করিয়ে দেবো, ঠিক আছে। আর এরপরে আর কি দেখবে এখান থেকে, হ্যাঁ, আর কেন্দ্রশাসিত অঞ্চল যেগুলো আছে, এই যে এইদিকে আমাদের ম্যাপের পশ্চিম দিকে যে কেন্দ্রশাসিত অঞ্চল আছে এটা হচ্ছে লাক্ষাদ্বীপ, আর পূর্ব দিকে যেটা আছে এটা হচ্ছে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, ঠিক আছে। আর এখানে যেটা আছে তামিলনাড়ুর ঠিক এই জায়গাটায়, এটাও একটা কেন্দ্রশাসিত অঞ্চল, এটার নাম হচ্ছে পুদুচেরি, ঠিক আছে। আরও কয়েকটা আরও দুটো কেন্দ্রশাসিত অঞ্চল, এটা হচ্ছে যে দিউ ও দমন, আর এটা হচ্ছে যে দাদরা ও নগর হাভেলি, বা এইটা বা এইটাকে তোমরা কোনো কোনো বইতে এই পুরোটা মিলিয়ে একটা কেন্দ্রশাসিত অঞ্চল পাবে, ঠিক আছে। তাহলে এইগুলোই তোমরা ভালোভাবে তৈরি করো, রাজধানীর নামগুলো অবশ্যই খুব ভালোভাবে পড়বে। পরের ক্লাসে আমরা তোমাদের এই অধ্যায় থেকে কিছু প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব।